পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে একটি সুখবর, যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু। আরও জানাবো ইরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রকাশ। এদিকে লস অ্যাঞ্জেলসে উদ্ধার টিম সহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান। আরও জানাবো ইসরায়েলি আগ্রাসনের প্রথম 9 মাসেই 64,000-এরও বেশি মৃত্যু। সব শেষে জানিয়ে দিব পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ। শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যুদ্ধবন্ধে রাজি নেতানিয়াহু। গাজায় চলমান সহিংসতা বন্ধ করতে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হলেই যুদ্ধ সমাপ্তির প্রক্রিয়া শুরু হবে। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের কয়েকটি সূত্র আল আরাবিয়াকে এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আল আরাবিয়ার এ প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহুর অবস্থানে স্পষ্ট পরিবর্তন এসেছে। এতে বোঝা যাচ্ছে যে চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হলে যুদ্ধ সমাপ্তির প্রক্রিয়া শুরু হবে। কিছুদিন আগে লেবানন ভিত্তিক গণমাধ্যম KAN নিউজ এক প্রতিবেদনে বলছে কাতার ইসরায়েলকে একটি ইতিবাচক বার্তা পাঠিয়েছে। সেখানে তারা জানিয়েছে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে হামাস। KAN-এর ওই প্রতিবেদনের পর আল আরাবিয়া এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। হামাসের একটি সূত্র KAN-কে আরও বলেছে যুদ্ধবিরতি কেন্দ্রিক আলোচনা শুরু করার জন্য বিতর্কিত কিছু বিষয় এড়িয়ে মূল আলোচনা শুরু করা হবে। ওইসব বিষয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা হবে। এখন অন্যতম বিষয় হলো মিশরীয় সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফি করিডর থেকে ইসরায়েলি সেনাদের অপসারণ। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেনাদের বর্বর এই হামলায় আরও 21 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রকাশ। ইরানে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। এ ঘাঁটিটিতে ইরানের প্রভাবশালী ইসলামী বিপ্লবী গার্ড কোরের প্রধান হোসেইন সালামিকে পরিদর্শন করতে দেখা গেছে। ওই ঘাঁটি থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান। ঘাঁটিটি পার্বত্য অঞ্চলে অবস্থিত, তবে ভিডিওতে সেটির সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি। গত শুক্রবারে ঘাঁটির ভিডিও প্রকাশের কয়েক ঘন্টা আগে তেহরানের সড়কে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কুচকাওয়াজ করেন IRGC সংশ্লিষ্ট আধা সামরিক বাহিনী বাজিসের সদস্যরা। কুচকাওয়াজে বিভিন্ন হুমকি মোকাবেলায় তাদের প্রস্তুতির জানান দেওয়া হয়। ইরানের টেলিভিশনের সম্প্রচারিত এ ভিডিওতে বলা হয়েছে ভূগর্ভস্থ ওই ঘাঁটিতে বেশ কয়েক ডজন বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। গত বছর ইসরায়েলে হামলা চালানোর সময় ওই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল। মধ্যপ্রাচ্যের তেহরান সংশ্লিষ্ট একটি সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যার প্রতিশোধে গত অক্টোবরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এদিকে এমন সময় এই ঘাঁটিটির ভিডিও সামনে আনা হলো যখন কুচকাওয়াজ করা হলো, যখন কিছুদিন বাদেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে প্রথম মেয়াদে তার নির্দেশে IRGCর প্রধান কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়। এছাড়া সে সময় ইরানের উপর বিভিন্ন নিষেধাজ্ঞাও দিয়েছিল যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলসে উদ্ধার টিম সহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান। যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থার প্রধান পীর হোসেন কলি ভান্দ জানিয়েছেন তারা লস অ্যাঞ্জেলসে উদ্ধার টিম সহ মানবিক সহায়তা পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মার্কিন রেড ক্রসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিফ হল্টজের প্রতি সহানুভূতি জানিয়ে লেখা এক চিঠিতে একথা জানানো হয়েছে। পীর হোসেন কলিভান্দ বলেন, বিশাল দাবানল বাড়িঘর গ্রাস করেছে এবং জীবন কেড়ে নিয়েছে, হাজার হাজার নিরীহ মানুষকে বিপন্ন করেছে। আপনার ভূমির সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে ছাইয়ে পরিণত করছে। এটি কেবল একটি স্থানীয় সংকট নয়, বরং মানব বিবেকের উপর একটি ক্ষত যা বিশ্বজুড়ে সমস্ত দায়িত্বশীল এবং সহানুভূতিশীল ব্যক্তিকে গভীরভাবে প্রভাবিত করে। লস অ্যাঞ্জেলসে ধোঁয়া ও আগুনে ভরা আকাশের নিচে নিঃশ্বাস নিতে
সংগ্রামরত মানুষের হৃদয় বিদারক দৃশ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, এই চ্যালেঞ্জিং সময়ে আপনারা একা নন। সাম্প্রতিক অগ্নিকাণ্ড প্রমাণ করছে যে এই সংকট মোকাবেলা স্থানীয় সক্ষমতাকে ছাড়িয়ে গেছে। আগুন নেভানোর জন্য বিশ্বব্যাপী সমর্থন প্রয়োজন। আগ্রাসনের প্রথম 9 মাসেই 64,000 ফিলিস্তিনির মৃত্যু। ইসরায়েলি হামলার প্রথম 9 মাসেই গাজায় নিহতের প্রকৃত সংখ্যা 64,000 ছাড়িয়েছে। এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের চেয়ে প্রকৃত মৃত্যু প্রায় 41%-রও বেশি। বৃহস্পতিবার চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই অনুমান প্রকাশ করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি হামলা চালায় হামাস। এর জবাবে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। শুরু থেকে এই যুদ্ধে কত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন তা নিয়ে বিতর্ক চলছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে 2024 সালের 30 জুন পর্যন্ত আগের 9 মাস উপত্যকাটিতে যুদ্ধে 37,877 জন নিহত হয়েছে। তবে ল্যান্সেট গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় একটি অনলাইন জরিপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মৃত্যু সংবাদের ভিত্তিতে ক্যাপচার রিক্যাপচার পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করে দেখেছে। যুদ্ধের প্রথম 9 মাসে গাজায় প্রায় 55,298 থেকে 78,525 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় নিহতের বিষয়ে এই গবেষণার সবচেয়ে ভালো অনুমানটি হল উপত্যকাটিতে প্রায় 64,260 জন প্রাণ হারিয়েছেন। এর অর্থ হল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে প্রায় 41% মৃত্যুর হিসাব বাদ পড়েছে। ল্যান্সেটের অনুমান অনুযায়ী গাজায় নিহতের সংখ্যা 64,260 জন হওয়ার অর্থ হল উপত্যকাটির যুদ্ধপূর্ব জনসংখ্যার প্রায় 2.9% মানুষ মারা গেছেন। অন্য কোথায় প্রায় প্রতি 35 জনের একজন মারা গেছেন। পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ। পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত সহজ করেছে বাংলাদেশ। এখন থেকে পাকিস্তানি নাগরিকরা অনলাইনেও বাংলাদেশের ভিসা পাবেন। লাহোর চেম্বার অব কমার্স পরিদর্শনকালে পাকিস্তানে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইকবাল খান তথ্য জানিয়েছেন। খবর জিও নিউজের। লাহোর চেম্বার অব কমার্সে দেওয়া বক্তৃতায় রাষ্ট্রদূত বলেন, লাহোরের সভ্যতা ও সংস্কৃতির আলাদা পরিচয়ের প্রয়োজন নেই। বাংলাদেশের জনগণ পাকিস্তানের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সময়ের দাবি। পাকিস্তানে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আরও বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে লাহোর চেম্বার ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের মানুষ পাকিস্তানকে সম্মানের চোখে দেখে। দুই দেশকেই অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে হবে। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ পাকিস্তানের জন্য ভিসার শর্ত খুব সহজ করেছে। এখন পাকিস্তানের নাগরিকেরাও অনলাইনে বাংলাদেশের ভিসা পেতে পারেন। লাহোর চেম্বারের সভাপতি মিয়া আবু জার সাদ বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চাই। আমাদের প্রতিনিধি দল শীঘ্রই বাংলাদেশে সফরে যাবে।